আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। শীতের পিঠাপুলির আয়োজনে আমার আজকের রেসিপি হলো পাটিসাপটা। দেশীয় পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম একটি, আর এর স্বাদও যেন অতুলনীয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের সবার মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে একটি বাটি নিলাম, আর এখন এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়া, আর এখন আমি দিয়ে দিব হাফ কাপ ময়দা। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এখন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে শুকনো সমস্ত উপকরণ মিশিয়ে নিব। আর এখন এখানে আমি পানি দিয়ে দিব। পানিটা আমি আস্তে আস্তে দিব আর মেশাতে থাকব। আমি এখানে একটি আঙ্গুল সহ্য করা যায় ওরকম কুসুম গরম পানি নিলাম। আমি আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর এখন এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটাও স্কিপ করতে পারেন। এখন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। ব্যাটারটার ঘনত্ব এরকম হবে, আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পেরেছেন। এখন আমি ব্যাটারটাকে একটা সাইডে রেখে আমি খিরসাটা তৈরি করে নেব। খিরসার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিলাম। এখন আমি দুধগুলোকে জাল দিতে থাকবো ব্লক আসা পর্যন্ত। দুধের মধ্যে আস্তে আস্তে ব্লক আসা শুরু করেছে, আর দুধের চারপাশে যে সরগুলো আছে আমি এরকম একটা হুইস্কের সাহায্যে সরগুলোকে ভেঙে দিব। দুধের মধ্যে ব্লক চলে এসেছে আর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিব। আমি এখানে পরে আবার গুড় অ্যাড করব, তাই এখানে আমি এখন চিনির পরিমাণটা একটু কম দিলাম। আর এখন এখানে আমি দিয়ে দিব 2টি এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের পাউডারও দিতে পারেন। এখন আমি আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দুধগুলো যখন শুকিয়ে অর্ধেক হয়ে যাবে তখন এখানে আমি আগে থেকে কিছু দুধ উঠিয়ে রেখেছি। দুধের মধ্যে আমি 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিলাম। এখন আমি সেই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিব। এখন আমি অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না। খিরসাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ খেজুরের গুড়। এখন আমি খিরসার সাথে খেজুরের গুড় ভালোভাবে মিশিয়ে নেব, যেন এগুলো ভালোভাবে মিশে যায়। আর আমি এগুলোকে অনবরত নাড়তে থাকবো।
খিরসা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এগুলোকে আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি নামিয়ে ফেলব। খিরসার ঘনত্ব যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন খিরসাগুলোকে নামিয়ে ফেলতে হবে। আমি এখন খিরসাগুলোকে নামিয়ে ফেলব। এখন আমি খিরসাগুলোকে একটি বাটিতে নামিয়ে ফেলব। আর খিরসাগুলো ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। এখন আমি খিরসাগুলোকে একটা সাইডে রেখে আমি পাটিসাপটার পিঠাগুলো তৈরি করে নেব। আমি ব্যাটারটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে আরো কিছুক্ষণ বিট করে নেব। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। আর এখন এখানে সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিব। এখন আমি একটা টিস্যুর সাহায্যে ভালোভাবে মুছে নেব। এখন আমি পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ওই ব্যাটারটা একটি কাপের সাহায্যে দিয়ে দেব। তাহলে পিঠাগুলো একদম সমানভাবে হবে। আর এখন আমি এভাবে প্যানটাকে ঘুরিয়ে পিঠাটাকে মেলে দিব। যখন দেখব উপরে এরকম সাদা হয়ে এসেছে তখন আমি এখানে খিরসাটা দিয়ে দিব। আর এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে পাটিসাপটা পিঠাটাকে এভাবে ভাঁজ করে নেব। তৈরি করে ফেললাম পাটিসাপটা পিঠা। এখন আমি পিঠাটাকে একটি প্লেটে উঠিয়ে নেব। আর এখন আমি আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাবো। এখন আমি পিঠার ব্যাটার দিয়ে দিলাম। আর এখন আমি আবারও ঘুরিয়ে আমি ব্যাটারটাকে এভাবে মেলে নেব। এখন আমি 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। যখন দেখব পিঠার উপরে এরকম সাদা হয়ে এসেছে তখন আমি এখানে খিরসা দিয়ে দিব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। খিরসা দেওয়ার পর একইভাবে আমি পাটিসাপটা পিঠাটা ভাঁজ করে নেব। আর এখন আমি নামিয়ে ফেলব। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি সবগুলো পাটিসাপটা পিঠা বানিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাবো। দেখে বুঝতে পেরেছেন পাটিসাপটা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাটা খেতেও কিন্তু ভীষণ মজাদার। আশা করি আমার আজকের পাটিসাপটা পিঠা রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।